রামায়ণের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে রাম আর লক্ষ্মণ ঋষি বিশ্বামিত্রের যজ্ঞ সফলভাবে রক্ষা করেছিলেন। তো সেই বিশাল সাফল্যের পর এবার কিন্তু দুই ভাইয়ের জীবন একটা সম্পূর্ণ নতুন দিকে মোড় নিতে চলেছে। হ্যাঁ, যজ্ঞ তো শেষ হলো, কিন্তু তাদের যাত্রা এখানেই থামছে না, বরং তারা এখন এক নতুন নিয়তির দিকে এগিয়ে চলেছেন। আর এই যাত্রার শুরুটা হচ্ছে একটা বিশেষ আমন্ত্রণ দিয়ে, এমন একটা আমন্ত্রণ যা তাদের নিয়ে যাবে এক অনেক দূরের রাজ্যে, যেখানে অপেক্ষা করছে এক ঐতিহাসিক ঘটনা। তো নতুন গন্তব্যটা কোথায়? মহর্ষি বিশ্বামিত্র প্রস্তাব দিলেন মিথিলায় যাওয়ার, মানে ধার্মিক রাজা জনকের সেই বিখ্যাত রাজ্যে। আর এই একটা আমন্ত্রণই বলা যেতে পারে রামায়ণের পুরো গতিপথটাই বদলে দেবে। বিশ্বামিত্রের এই একটা কথাই যেন এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিল। আর রাম লক্ষ্মণ, তারা তো তাদের গুরুর ওপর সম্পূর্ণ আস্থাশীল, তাই এক মুহূর্তও দেরি না করে ওনার সাথে মিথিলার পথে পা বাড়ানোর জন্য রাজি হয়ে গেলেন। জানেন, মিথিলার এই পথ চলাটা কিন্তু শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল না, এটা ছিল দুই রাজকুমারের জন্য একটা শেখার যাত্রা, একটা জীবন্ত পাঠশালা। পথের ধারে বন, নদী, গ্রাম আর সাথে বিশ্বামিত্রের মুখে শোনা সব প্রাচীন গল্প, এই সব কিছুই তাদের জ্ঞান আর দৃষ্টিভঙ্গিকে যেন আরও শানিত করে তুলছিল। আর এই যাত্রাপথেই বিশ্বামিত্র তাদের এমন একটা গল্প শোনালেন, যেটা শুধু একটা গল্প ছিল না, সেটা ছিল তাদের নিজেদেরই নিয়তির একটা অংশ। হ্যাঁ, গল্পটা হলো রাজা জনক আর তার সেই অলৌকিক কন্যার। এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছেন রাজা জনক। তিনি শুধু একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী, ধার্মিক আর আধ্যাত্মিক পুরুষ। আর তারই অসাধারণ ব্যক্তিত্বই কিন্তু সেই মঞ্চটা তৈরি করে দিয়েছিল, যেখানে এমন সব অলৌকিক ঘটনা ঘটবে যা মিথিলার ইতিহাসকেই বদলে দেবে। রাজকুমারী সীতার জন্মের গল্পটা সত্যি বলতে এক কথায় অবিশ্বাস্য। ভাবুন একবার, রাজা জনক একটা পবিত্র যজ্ঞের জন্য জমি চাষ করছেন, আর হঠাৎ তার লাঙলের ফলাটা আটকে গেল একটা রহস্যময় সোনার বাক্সে। আর সেই বাক্সটা খুলতেই ভেতরে পাওয়া গেল এক দেবশিশুর মতো সুন্দর শিশুকন্যাকে। যেহেতু তাকে মাটি থেকে মানে পৃথিবী থেকে পাওয়া গিয়েছিল, তাই তার নাম রাখা হল সীতা। জনক তাকে নিজের মেয়ে হিসাবে, ঈশ্বরের শ্রেষ্ঠ আশীর্বাদ হিসাবে গ্রহণ করলেন। তো সীতা যত বড় হতে লাগলেন, তার রূপ, গুণ আর জ্ঞানের কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগল, একেবারে কিংবদন্তির মতো। আর রাজা জনকও বুঝলেন, এমন অলৌকিক কন্যার জন্য তো সাধারণ কোনো পাত্র হলে চলবে না, তার স্বামীকেও হতে হবে ঠিক ততটাই অসাধারণ। তাই তিনি ঠিক করলেন এমন একটা কঠিন পরীক্ষার আয়োজন করবেন, যা পাশ করা প্রায় অসম্ভব। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের মূল চ্যালেঞ্জটা। রাজা জনক সীতাকে বিয়ে করার জন্য এমন এক শর্ত রাখলেন, যা এক কথায় অসম্ভব। শর্তটা কি ছিল জানেন? একটা ধনুক। তবে এটা কোনো সাধারণ ধনুক নয়, এটা ছিল স্বয়ং ভগবান শিবের সেই বিখ্যাত শক্তিশালী ধনুক। দেবতারা এটা রাজা জনককে উপহার দিয়েছিলেন। এর শক্তি ছিল কল্পনারও বাইরে, এতটাই ভারী আর শক্তিশালী যে সাধারণ মানুষের পক্ষে ওটাকে তোলা তো অনেক দূরের কথা, একটু নাড়ানোও সম্ভব ছিল না। ভাবতে পারেন কতজন বীর চেষ্টা করেছিলেন, কতজন পরাক্রমশালী রাজা এসেছিলেন, কিন্তু কেউই, একজনও পারেননি ওটা তুলতে। এর ওজন ছিল অবিশ্বাস্য। সময়ের সাথে সাথে ওই ধনুকটা মিথিলার রাজসভায় একটা অজেয় চ্যালেঞ্জের প্রতীক হয়ে দাঁড়াল। আর রাজা জনকের সেই ঘোষণা দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। যে পুরুষ এই দৈব ধনুক তুলে তাতে গুণ পড়াতে পারবে, রাজকুমারী সীতা হবেন তারই। ব্যাস, এই কথা শুনেই দেশ বিদেশ থেকে বড় বড় রাজা, মহারাজা আর বীর যোদ্ধারা নিজেদের ভাগ্য পরীক্ষা করতে মিথিলায় আসতে শুরু করলেন। আর ঠিক এই সময়ে নিয়তির এক অদ্ভুত খেয়ালে রাম, লক্ষ্মণ আর মহর্ষি বিশ্বামিত্র এসে পৌঁছলেন সেই মিথিলা নগরীর দরজায়, সেই শহরে যেখানে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এই ধনুকের গল্পটা শুনে দুই ভাইয়ের মধ্যেকার পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট হয়ে উঠল। রাম, তিনি একদম শান্ত, অবিচল,
তার মধ্যে কোনো আলাদা উত্তেজনা বা উচ্চাকাঙ্ক্ষা দেখা গেল না। তিনি শুধু নিজের কর্তব্যের কথাই ভাবছিলেন। আর অন্যদিকে লক্ষণ, তার চোখে মুখে ছিল তীব্র কৌতূহল আর উত্তেজনা। তিনি সেই অজেয় ধনুকারী চ্যালেঞ্জটা নিয়ে আরও জানতে চাইলেন। দূরে দিগন্তে যখন মিথিলার উঁচু চূড়াগুলো দেখা যেতে শুরু করল, তখন তারা দেখলেন পুরো শহরটাই যেন একটা উৎসবের জন্য সেজে উঠেছে। চারিদিকে আশা নিয়ে ঘুরছেন বড় বড় রাজা আর যোদ্ধারা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বিশেষ দিনটার জন্য। তাহলে আসল প্রশ্নটা কিন্তু একটাই, যেখানে দুনিয়ার বড় বড় বীরেরা এসেও ব্যর্থ হয়ে ফিরে গেছেন, সেখানে অযোধ্যার এই তরুণ রাজকুমার রাম, তিনি কি পারবেন সেই অসম্ভবকে সম্ভব করতে? এই প্রশ্নের উত্তরটা জানতে হলে কিন্তু আপনাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আমরা দেখব রাম আর লক্ষণ মিথিলায় প্রবেশ করছেন, প্রথমবার তাদের দেখা হবে রাজকুমারী সীতার সাথে, আর তারপর মুখোমুখি হবেন ভগবান শিবের সেই অজেয় ধনুকের। ধর্ম, ন্যায়, প্রেম আর ত্যাগের এই চিরন্তন মহাকাব্য রামায়ণ আপনারা শুনছেন এক নতুন আঙ্গিকের। আমাদের এই ৩৬৫ দিনের যাত্রায় আমরা ধীরে ধীরে সম্পূর্ণ রামায়ণকে তুলে ধরব। প্রতিদিন অল্প একটু করে গল্প, তার সাথে জড়িয়ে থাকা অনুভূতি আর জীবনের শিক্ষা। আজকের গল্প শুনুন, আর আগামীকাল আবার ফিরে আসুন রামায়ণের নতুন অধ্যায় নিয়ে। চলুন আমরা একসাথে পা বাড়াই এই পবিত্র যাত্রায়, যেখানে আছে রাম, সীতা, লক্ষণ ও হনুমানের অমর কাহিনী। প্রতিদিন নতুন পর্ব শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন।